আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটা তৈরির পারফেক্ট রেসিপি। আর এই নিয়মে পরোটা বানালে পরোটা হবে নরম আর তুলতুলে, তো দীর্ঘ সময় কিন্তু নরম থাকবে। আর এই পরোটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকুন। প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নিয়ে নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। 1 চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। শুকনো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তার জন্য এখানে কুসুম গরম পানি নিয়েছি, আর একটু করে পানি দেব আর ডোটা তৈরি করব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো একটু করে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। তো ডোটা কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে, তাহলে পরোটা কিন্তু পারফেক্ট হবে, নরম আর তুলতুলে দীর্ঘ সময় থাকবে। তো তার জন্য ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। তো ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে 20-25 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, তাহলে পরোটা কিন্তু আরও বেশি ভালো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। তো ডোটা কিন্তু অনেকটাই সফট আর নরম হয়েছে। আমি আবারও ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা খুব ভালো করে মথে নিলে পরোটাও কিন্তু খুবই ভালো হবে। তো ডোটা মথে নেওয়ার পরে আমি এখন সমানভাবে ভাগ করে নিচ্ছি। তো সবগুলো সমানভাবে ভাগ করার পরে এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। তো ময়দা একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন রুটি বেলে নিচ্ছি, আর এই রুটিটা একটু পাতলা করেই বেলে নেব। তো রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি রুটির উপরে, তারপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন 2 হাত দিয়ে রুটিটাকে লম্বা করে টেনে এভাবে লম্বা করছি। তারপরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আবারও লেচি বানিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে লেচি বানিয়ে নিলে কিন্তু পরোটার লেয়ারগুলো হবে, অনেকগুলো লেয়ার থাকবে, আর এই পরোটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটি সেমভাবে বেলে নিয়ে এভাবে তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে এভাবে রুটিটাকে লম্বা করে আবারও একটা লেচি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে বানানো কিন্তু খুবই সহজ, আর সময় বেশি লাগে না, অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো তারপরে সবগুলো লেচি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তারপর আবারও একটা লেচি নিয়ে আমি ময়দা ছড়িয়ে দিয়ে পরোটা বেলিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা কিন্তু পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো দেখতে পাচ্ছেন ঠিক কীরকম হয়েছে, খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না। এখন ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পরোটাটা দিয়ে দিলাম। এক পাশটা সেঁকে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ চা চামচ তেল। আর অল্প তেলেই কিন্তু এই পরোটা খেতে বেশি ভালো লাগে। তো তেল দিয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। তারপরে আবার উল্টে পাল্টে এভাবে পরোটাটা ভেজে নিতে হবে। তো পরোটা যখন কালার চলে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পরোটাটা ভেজে নিলাম। খুবই অল্প তেলে কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি। তো পরোটা আমি সবগুলোই ভেজে নিয়েছি একইভাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিলাম। আর পরোটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতগুলো লেয়ার হয়েছে। আর এই নিয়মে পরোটা বানালে কিন্তু পরোটাগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, নরম তুলতুলে থাকে দীর্ঘ সময়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।